সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে আজকের ভিডিওতে যেগুলি আলোচনা করা হবে, সুকন্যা সমৃদ্ধি যোজনা আসলে কি? কারা আবেদন করতে পারবেন? কোথায় অ্যাকাউন্ট খুলবেন? কি, কি ডকুমেন্টস লাগবে? কত টাকা জমা দেবেন? কত সুদ পাবেন? ট্যাক্সে কি কোনো সুবিধা আছে? 18 বছরে টাকা তোলা যায়? 21 বছরের আগে কি অ্যাকাউন্ট বন্ধ করে যায়? নতুন নিয়মগুলো কি, কি? আমাদের ৫ টি সাধারণ ভুল যেগুলি এই স্কিমে এড়িয়ে চলাই ভালো। তো নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। ডিজিটাল ছোঁয়া বাংলাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বাড়িতে একটি কন্যা সন্তান রয়েছে। অনেকে মেয়ের ভবিষ্যতের জন্য কিন্তু টাকা জমাতে চান, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই বিষয়ে, কোথায় টাকা জমাবেন? ব্যাংকে, পোস্ট অফিসে, নাকি অন্য কোনো স্কিমে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই অনেকের সামনে আসে সুকন্যা সমৃদ্ধি যোজনা। কিন্তু এখানেই শুরু হয় বিভ্রান্তি। অনেকে বলেন 18 বছর হলেই পুরো টাকা পাওয়া যায়, আবার কেউ বলেন যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারবেন, কেউ বলেন যত খুশি টাকাও জমা করা যায়। আসলে এর সত্যি কোনটা? আজকের ভিডিওতে আমরা কোনো গুজব নয়, শুধু সরকারি নিয়ম অনুযায়ী পুরো বিষয়টা কিন্তু জানবো, সহজ বাংলায় একদম ধাপে ধাপে। ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, এই স্কিম সম্বন্ধে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা আসলে কি। খুব সহজ ভাষায় বলছি, এটা ভারত সরকারের একটি দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। এই প্রকল্প শুধুমাত্র কন্যা সন্তানের জন্য। উদ্দেশ্য একটাই, আজ থেকে একটু একটু করে সঞ্চয় করা, যাতে ভবিষ্যতের বড় খরচের সময় সমস্যা না হয়। ধরুন আপনার মেয়ে আজ ছোট, কয়েক বছর পরে উচ্চশিক্ষা লাগবে, হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনও হতে পারে। সেই সময় এই সঞ্চয় অনেক কাজে আসতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার করে দিই, এটা কোনো ফ্রি টাকা দেওয়ার স্কিম নয়। সরকার আপনাকে টাকা দেয় না, আপনিই টাকা জমাবেন। সরকার সেই টাকার ওপর সুদের সুবিধা দেয়। আর এই সুদ হয় চক্রবৃদ্ধি সুদ, মানে শুধু আপনার জমা টাকার ওপরই নয়, যে সুদ পাবেন সেই সুদের ওপরেও আবার সুদ যোগ হবে। এই কারণে দীর্ঘ সময়ে টাকার পরিমাণ ভালোভাবে বৃদ্ধি পায়। এছাড়া এই স্কিমে ট্যাক্সেরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে, সেই বিষয়েও আমরা একটু পরেই বিস্তারিত জানবো। কিন্তু তার আগে আগে জানা দরকার, এই স্কিমে আবেদন করতে পারবেন কারা। এটি শুধুমাত্র কন্যা সন্তানের জন্য। আর আবেদন করার সময় মেয়ের বয়স অবশ্যই 10 বছরের কম হতে হবে। যদি বয়সসীমা পার হয়ে যায়, তাহলে নতুন করে এই অ্যাকাউন্ট কিন্তু খোলা যাবে না। তাই দেরি না করে সময় থাকতেই আবেদন করাই ভালো। আরেকটি বিষয় মনে রাখবেন, কন্যা সন্তানকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এখন অনেকেই একটি প্রশ্ন করেন, একটি মেয়ের নামে কি দুটি অ্যাকাউন্ট খোলা যায়? উত্তর হলো না। একজন কন্যার নামে শুধুমাত্র একটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টই খোলা যায়। সাধারণ নিয়মে একটি পরিবারের সর্বোচ্চ 2টি অ্যাকাউন্ট খোলা যায়। তবে যদি একসঙ্গে যমজ বা 3 সন্তান জন্মায়, সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ সুবিধা পাওয়া যেতে পারে। এই বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংক বা পোস্ট অফিসে একবার জেনে নিলেই ভালো হয়। এখন যদি আপনার মেয়ের এই সব শর্ত পূরণ করে থাকে, তাহলে পরের প্রশ্ন হলো, অ্যাকাউন্টটি খুলতে কি, কি ডকুমেন্টস লাগবে? আসলে সব ডকুমেন্ট আগে থেকে প্রস্তুত থাকলে আবেদন করার সময় কোনো সমস্যা হয় না। প্রথমেই লাগবে আপনার কন্যা সন্তানের জন্ম সনদ, কারণ এটি দিয়ে বয়স যাচাই করা হয়। এরপর লাগবে অভিভাবকের পরিচয়পত্র, যেমন আপনার আধার কার্ড, ভোটার আইডি অথবা প্যান কার্ড। এর সঙ্গে একটি ঠিকানার প্রমাণপত্রও দিতে হবে আপনাকে। আর লাগবে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। সবশেষে সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে আপনাকে। একটা ছোট্ট পরামর্শ দিই, ব্যাংক বা পোস্ট অফিসে যাওয়ার আগে সব কাগজের আসল কপি ও ফটোকপি দুটোই সঙ্গে রাখবেন। এতে আপনার সময়ও বাঁচবে, আবার অযথা দ্বিতীয়বার যেতে হবে না। এখন প্রশ্ন হলো, এই অ্যাকাউন্ট কোথায় খুলতে পারবেন? এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। অনেকেই মনে করেন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট শুধুমাত্র পোস্ট অফিসেই খোলা যায়। আসলে বিষয়টি এমন নয়। আপনি চাইলে ভারতের যে কোনো ডাকঘরে এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। এছাড়াও এসবিআই, পিএনবি, ব্যাংক অফ বরোদার মতো এই সরকারি ব্যাংকেও এই সুবিধা কিন্তু রয়েছে। শুধু তাই নয়, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংকের মতো সরকার অনুমোদিত কিছু বেসরকারি ব্যাংকেও এই অ্যাকাউন্ট কিন্তু খোলা যায়। তাই আপনার বাড়ির কাছের যে ব্যাংক বা ডাকঘরটি সুবিধাজনক, সেখান থেকেই অ্যাকাউন্টটি খুলতে পারেন। আর একটা ভালো খবর, ধরুন আজ আপনি কলকাতায় থাকেন, কিছুদিন পরে চাকরি বা অন্য কোনো কারণে দিল্লি, মুম্বাই বা অন্য কোনো শহরে চলে গেলেন।
সেক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্ট খোলার আপনার দরকার নেই। সরকারি নিয়ম মেনে এই অ্যাকাউন্ট অন্য শাখায় কিন্তু ট্রান্সফার করে যায়। তাই ভবিষ্যতে শহর পরিবর্তন হলেও আপনার সঞ্চয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই অ্যাকাউন্টে বছরে কত টাকা জমা দিতে হবে? অনেকেই মনে করেন এই স্কিমে অনেক টাকা লাগবে। আসলে বিষয়টি একেবারেই তেমন নয়। আপনি বছরে মাত্র 250 টাকা জমা দিয়েই অ্যাকাউন্ট চালু রাখতে পারেন। অবশ্য যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আরো বেশি টাকা জমা করতে পারেন। কারণ আপনি যত বেশি সঞ্চয় করবেন, ভবিষ্যতে তত বড় একটি তহবিল তৈরি হবে আপনার। তবে একটি সীমা রয়েছে। এক অর্থ বছরে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এর বেশি জমা করা কিন্তু যায় না। এখানে আরেকটি সুবিধা আছে। ধরুন আপনি একসঙ্গে পুরো টাকা জমা দিতে পারলেন না, কোনো সমস্যা নেই। আপনি চাইলে বছরের বিভিন্ন সময়ে একাধিক কিস্তিতেও টাকা জমা করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখবেন। আপনাকে প্রথম 15 বছর টাকা জমা দিতে হবে। তারপর আর নতুন করে টাকা জমা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তবে অ্যাকাউন্ট চলতে থাকবে এবং নির্ধারিত সময়ে এবং মেয়াদ পূর্ণ হবে। এখন নিশ্চয়ই ভাবছেন এই টাকার উপর কি সরকার কোনো সুদ দিচ্ছে? সেটাই এবার দেখে নেওয়া যাক। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক 8.2% হারে কিন্তু সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হার সরকারই নির্ধারণ করে। তবে একটা বিষয় মনে রাখবেন, সরকার প্রতি 3 মাসে সুদের হার কিন্তু পর্যালোচনা করে। প্রয়োজন হলে এই হার বাড়তেও পারে, আবার কমতেও পারে। তাই আবেদন করার আগে সর্বশেষ সুদের হার একবার দেখে নেবেন। এবার একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনি 1 লক্ষ টাকা জমা করলেন। 1 বছর শেষে 8.2% হিসাবে সুদ যোগ হবে। এই সুদ আবার আপনার মূল টাকার সঙ্গে কিন্তু যোগ হয়ে যাবে। পরের বছর 1 লক্ষ টাকার ওপর নয়, মূল টাকা প্লাস আগের বছরের যে সুদটা পেয়েছিলেন আপনি, দুটোর ওপরেই কিন্তু আবার সুদ পাবেন। এটাকেই বলা হয় আপনার চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এই কারণেই দীর্ঘ সময় ধরে যদি আপনি টাকা জমা রাখেন, আপনার সঞ্চয় অনেক দ্রুত বাড়তে থাকবে। একটা বিষয় খেয়াল করবেন, অনেক ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো সঞ্চয় প্রকল্পের তুলনায় কিন্তু এই স্কিমের সুদের হার বেশ প্রতিযোগিতামূলক। আর যেহেতু এটি একটি সরকারি প্রকল্প, তাই অনেক অভিভাবক দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য এই স্কিমকেই বেছে নিচ্ছেন। এখন সুদ তো বুঝলাম, কিন্তু এই স্কিমে ট্যাক্সও কি কোনো সুবিধা পাওয়া যায়? চলুন পরের অংশে সেটাই জেনে নিই। আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন, তাহলে এই স্কিম আপনার জন্য আরো লাভজনক হতে পারে। প্রথম সুবিধা হচ্ছে আয়কর আইনের ধারা 80C অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। দ্বিতীয় সুবিধা হচ্ছে অ্যাকাউন্টে যে সুদ যোগ হয়, সেই সুদের উপরেও সাধারণ নিয়ম অনুযায়ী কোনো ট্যাক্স দিতে হয় না। তৃতীয় সুবিধা হচ্ছে আপনার মেয়াদ পূর্ণ হওয়ার পরে যে পুরো টাকা পাবেন আপনি, সেটিও ট্যাক্স ফ্রি। এই ৩টি সুবিধাকে একসঙ্গে বলা হয় ট্রিপল ই বেনিফিট। মানে জমা দেওয়ার সময় সুবিধা, সুদের সময় সুবিধা আর টাকা তোলার সময়েও সুবিধা। এই কারণে অনেক আর্থিক বিশেষজ্ঞ দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য এই স্কিমকে ভালো বিকল্প হিসাবে মনে করেন। তবে একটা কথা মনে রাখবেন, আয়কর সংক্রান্ত নিয়ম সময় সময় পরিবর্তন হতে পারে। তাই রিটার্ন জমা দেওয়ার আগে সর্বশেষ নিয়ম একবার দেখে নেবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 18 বছর হলে কি এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়? চলুন পরের অংশে সেটাই জেনে নিই। উত্তর হলো না। 18 বছর হলেই পুরো টাকা তোলা যায় না। তবে যদি মেয়ের উচ্চশিক্ষার প্রয়োজন হয়, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে জমা টাকার সর্বোচ্চ 50% কিন্তু তোলা যায়। তবে এর জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রমাণ কিন্তু বা অ্যাডমিশন ফির রসিদও কিন্তু চাওয়া হতে পারে। অর্থাৎ এই সুবিধা শুধুমাত্র উচ্চশিক্ষার জন্য, অন্য কোনো ব্যক্তিগত খরচের জন্য কিন্তু নয়। এবার আসি পুরো টাকা কখন পাবেন। সাধারণ নিয়ম অনুযায়ী 21 বছর পূর্ণ হলে অ্যাকাউন্টটির মেয়াদ শেষ হয়। তখন প্রয়োজনীয় নিয়ম মেনে পুরো টাকা একসঙ্গে কিন্তু তুলে নিতে পারেন। তাই 18 বছর আর 21 বছরের নিয়ম একেবারেই কিন্তু আলাদা। এই বিষয়টা মনে রাখবেন। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। ধরুন কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হলো। তখন কি 21 বছর বয়সের আগেই অ্যাকাউন্ট বন্ধ করে যায়? উত্তর হলো হ্যাঁ। তবে শুধুমাত্র কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন যদি অ্যাকাউন্টধারীর মৃত্যু হয় অথবা জীবন হুমকিপূর্ণ কোনো অসুস্থতার মতো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন করা যায়। তবে এটা সম্পূর্ণ ব্যাংক বা পোস্ট অফিসের সিদ্ধান্ত নয়। সরকারি নিয়ম মেনেই পুরো প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়। এজন্য প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হয়।
তাই এমন পরিস্থিতি তৈরি হলে নিজের সিদ্ধান্ত না নিয়ে আগে সংশ্লিষ্ট ব্যাংক বা পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করাই ভালো। তারা আপনাকে সঠিক নিয়ম জানিয়ে দেবেন। এবার ভিডিওটির শেষের দিকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ভুলগুলো আপনি যেন কখনো না করেন। প্রথম ভুল হচ্ছে বছরে সর্বনিম্ন ৳২৫০ জমা না দেওয়া। অনেক ব্যস্ততার কারণে এগুলো কিন্তু ভুল হয়ে থাকে, কিন্তু এতে পরে সমস্যা হয়। তাই বছরে অন্তত একবার জমা দিতে ভুলবেন না। দ্বিতীয় ভুল হচ্ছে ফর্মে ভুল তথ্য লেখা। নাম, জন্ম তারিখ, আধার নাম্বার সবকিছু ভালো করে মিলিয়ে লিখবেন। একবার ভুল হলে পরে সংশোধন করতে কিন্তু সময় লেগে যায়। তৃতীয় ভুল হচ্ছে একই কন্যার নামে একাধিক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করা। এটা করবেন না। সরকারি নিয়মে একজন কন্যার নামে শুধুমাত্র একটি অ্যাকাউন্টই খোলা যায়। চতুর্থ ভুল হচ্ছে নিয়ম না জেনে টাকা তোলার জন্য আবেদন করা। আগে নিয়ম বুঝুন, তারপর আবেদন করুন। এতে আপনার সময়ও বাঁচবে, ঝামেলাও কম হবে। আর পঞ্চম ভুলটি হচ্ছে পুরানো তথ্যের ওপর ভরসা করা। সরকারি নিয়ম, সুদের হার বা অন্য কোনো নির্দেশিকা সময় সময় কিন্তু পরিবর্তন হতে পারে। তাই বছরে অন্তত একবার সরকারি আপডেট দেখে নেবেন, অথবা যে ব্যাংক বা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্টটি রয়েছে সেখান থেকেও তথ্য জেনে নিতে পারেন। এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে না আপনাকে। ভিডিওটি শেষ করার আগে পুরো বিষয়টা ১ মিনিটে আরেকবার দেখে নেওয়া যাক। সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যা সন্তানের জন্য ভারত সরকারের এটি একটি বিশেষ সঞ্চয় প্রকল্প। আবেদন করার সময় মেয়ের বয়স অবশ্যই ১০ বছরের কম হতে হবে। বছরের সর্বনিম্ন ৳২৫০ পর্যন্ত এবং সর্বোচ্চ ৳১.৫ লক্ষ পর্যন্ত কিন্তু জমা করা যায়। প্রথম ১৫ বছর আপনাকে টাকা জমা দিতে হয়। বর্তমানে এই স্কিমে 8.2% হারে বার্ষিক সুদ দেওয়া হচ্ছে। সঙ্গে রয়েছে ট্যাক্সের গুরুত্বপূর্ণ সুবিধাও। ১৮ বছর হলে উচ্চশিক্ষার জন্য নিয়ম অনুযায়ী আংশিক টাকা তোলা যায়। আর ২১ বছর পূর্ণ হলে সম্পূর্ণ টাকা তুলে নেওয়া যায়। এক কথায় দীর্ঘমেয়াদে কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য এই এটি একটি নির্ভরযোগ্য সঞ্চয় প্রকল্প। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আমি চেষ্টা করেছি পুরো বিষয়টি একদম সহজ ভাষায় বুঝিয়ে বলতে। যদি আপনাদের বাড়িতে একটি কন্যা সন্তান থাকে, তাহলে এই ভিডিওটি অবশ্যই পরিবারের অন্য সদস্যদেরও দেখাবেন। কারণ সঠিক সময়ে নেওয়া একটি ছোট্ট সিদ্ধান্ত ভবিষ্যতে অনেক বড় উপকারে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর নতুন নতুন সরকারি প্রকল্প, ব্যাংকিং আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় জানতে ডিজিটাল সেবা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।